নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। তো আমি আজ বানাবো নিমকি রেসিপি। তো এই নিমকিটা একটু অন্য ধরনের, যেটা খেতে চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের বেশ ভালো লাগবে। তো আমি রেসিপি বানানোর জন্য এখানে 1 বাটি বেসন নিয়েছি। চাইলে আপনারা এর পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ। তো লবণের পরিমাণটা একটু বেশি রাখছি, যেহেতু নিমকিটা একটু নোনতা স্বাদের হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি জল। তো জলটা একসঙ্গে আমি দেব না, অল্প অল্প করে জলটাকে মেশাবো। এভাবে সম্পূর্ণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা একেবারে পাতলা করা যাবে না, এইভাবে মিডিয়াম করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে। তো এখানে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। যে কোনো রিফাইন অয়েল হলে হবে। তো তেলটা গরম হয়ে যেতে ওখান থেকে আমি এভাবে 1 চামচ তেল নিয়ে ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব, যাতে করে নিমকিগুলো খুব মুচমুচে হবে। তো তেলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটাকে একটি বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটি ছিদ্রযুক্ত চাপা নিয়েছি। তো এইভাবে গরম তেলের উপরে বোতল দিয়ে দিয়ে দেব। তো প্রথমটা আমার ঠিক মতো বেরোচ্ছিল না, তো এইভাবে আমি পরপর দিয়ে দিচ্ছি। তো হালকা ভাজা হয়ে এলে এভাবে খুন্তির সাহায্যে ভাঁজ করে নেব। তো একখানা নিমকি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আপনাদের পেপারের সাহায্যে করে দেখাচ্ছি। তো পেপারের মধ্যে ব্যাটারটাকে নিয়ে এক সাইড ফুটো করে, তো ব্যাটারটাকে এভাবে দেওয়া যেতে পারে। তো এভাবে আমি আবারও একখানা নিমকি ভেজে নিয়েছি। এভাবে সম্পূর্ণ নিমকিগুলো আমি পরপর ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।